আপনি কি জানেন কৈলাস পর্বতকে বলা হয় বিশ্বের সবচেয়ে রহস্যময় পাহাড়? হিন্দুদের মতে এটা মহাদেব শিবের আবাস। কিন্তু শুধু ভারতীয় নয়, তিব্বত, চীন, রাশিয়ার গবেষকরাও কৈলাসের রহস্য ভেদ করতে চেয়েছে। আজ আমি আপনাদের শোনাবো এক অদ্ভুত গল্প, যেখানে বলা হয় চীনের কয়েকজন অভিযাত্রী কৈলাসে প্রবেশের চেষ্টা করেছিলেন, কিন্তু তাদের সঙ্গে এমন কিছু রহস্যময় ঘটনা ঘটেছিল যেটা শোনার পর আপনার পায়ের নিচে দিয়ে মাটি সরে যাবে। আর তারপর থেকে এই রহস্য প্রকাশ করতে কেউ সাহস পায়নি। 1960 সালে কয়েকজন চীনা অভিযাত্রী কৈলাস পর্বতে গোপন দিক দিয়ে উপরে উঠতে শুরু করেন। তাদের উদ্দেশ্য ছিল বৈজ্ঞানিক গবেষণা। চীনের সরকার তখন হিমালয় অঞ্চলে প্রভাব বাড়াচ্ছিল, তাই কৈলাসে কী রহস্য লুকিয়ে আছে তা জানতে তাদের পাঠানো হয়। প্রথমে সবকিছু স্বাভাবিক লাগছিল। তারা বড় পাথর, অদ্ভুত শব্দ সব নথিভুক্ত করতে লাগলো, কিন্তু ধীরে ধীরে ঘটনা অন্যদিকে মোড় নিল। অভিযাত্রীরা জানিয়েছিলেন পাহাড়ের মাঝামাঝি পৌঁছে তারা দেখলো এক বিশাল গুহামুখ। গুহার ভেতর থেকে আসছিল ডমরুর মতো আওয়াজ আর আলো। কৌতূহল হয়ে তারা ভেতরে প্রবেশ করলেন। ভেতরে ঢুকে প্রথমেই চোখে পড়ল একটা বিশাল শিবলিঙ্গ সদৃশ্য পাথর, যা নিজের থেকেই জ্বলজ্বল করে জ্বলছিল। তাদের মধ্যে একজন হাত বাড়িয়ে ছুঁতে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলল। অন্যরা ভয় পেয়ে কাঁপতে কাঁপতে তাকে বাইরে নিয়ে আসে। পুরাণে বলা হয়েছে কৈলাস হলো মহাদেবের ধ্যানস্থল। সাধারণ মানুষ তো দূরের কথা, দেবতারা অনুমতি ছাড়া সেখানে যেতে ভয় পায়। যারা অহংকার নিয়ে সেখানে যায় তারা সাপ ভোগ করে। চীনের অভিযাত্রীদের সঙ্গে এমনই কিছু ঘটনা ঘটেছিল। যে লোক শিবলিঙ্গ ছুঁতে গিয়েছিল সে নাকি কয়েকদিন পরেই মারা যায়। অন্যদের শরীরে দেখা দেয় অদ্ভুত অসুস্থতা। অন্য এক দল চীনা গবেষক বলেছিল কৈলাস আসলে প্রাকৃতিক পর্বত নয়, বরং এক বিশাল পিরামিড। এটি নাকি হাজার হাজার বছর আগে কোনো অতি প্রাচীন সভ্যতা বা দেবতারা নির্মাণ করেছিলেন। এমনকি তারা দাবি করেছিল কৈলাসের ভেতরে এখনও লুকানো আছে অদ্ভুত যন্ত্র আর শক্তি, যা মানুষের বোঝার বাইরে। বলা হয় সেই শক্তি কৈলাসকে অদম্য করে তুলেছে, তাই কেউ তার চূড়ায় পৌঁছাতে পারে না, আর চেষ্টা করলে অদ্ভুত বিপদের সম্মুখীন হয়। পৌরাণিক কাহিনী অনুযায়ী কৈলাস পাহাড়কে পাহারা দেন স্বয়ং মহাদেব। তিনি সেখানে ভক্তকে আশীর্বাদ দেন, কিন্তু অহংকারী বা জোর করে প্রবেশকারীর জন্য সেখানে অপেক্ষা করে ধ্বংস। চীনের লোকেরা যা দেখেছিল তা আসলে মহাদেবের এক সতর্কবার্তা। মানুষ যদি প্রাকৃতিক নিয়ম ভেঙে মহাশক্তির কাছে অহংকার দেখাতে চায়, তবে তার ফল ভয়ানক হয়। এই গল্প শুধু চীনের নয়, রাশিয়াও চেষ্টা করেছে, আমেরিকাও চেষ্টা করেছে, কিন্তু কেউ কৈলাসের রহস্য ভেদ করতে পারেনি। কারণ কৈলাস শুধু পাহাড় নয়, এটা হলো মহাদেবের আবাসভূমি। এখানে ভক্তি নিয়ে আসা যায়, অহংকার নিয়ে নয়। চীনের লোকেরা হয়তো কিছু রহস্য খুঁজে পেয়েছিল, কিন্তু তারা বুঝতে পারেনি আসল সত্যি কি। কৈলাসে আসলে গুপ্তধন হলো না সোনা না হিরে। কৈলাসে আসল গুপ্তধন হলো মহাদেবের আশীর্বাদ। আর আপনি যদি মহাদেবের ভক্ত হন, কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখতে ভুলবেন না।